হাই হ্যালো সকলকে, আশা করছি সকলেই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। তো কালকে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে সরস্বতী পুজোয় সারাদিন কি করেছি না করেছি। তো চলো আজকে সারাদিন কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। সারাদিন বলাটা ভুল হবে, কারণ ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়েছে বিকেল থেকে। আমাদের পাড়াতে ওই ছোট্টখাট্টো সব বাচ্চারা মিলে একটা ছোট্ট সরস্বতী পুজো করেছিল, তো সেখানেই ছিল খাওয়া দাওয়া। পুজোটা আমার বাড়ির একদমই পাশে, আর এখানে দেখো আজকে হবে লুচি তরকারি, তো তার জন্য সবাই মিলে ময়দা মাখছিল। যেহেতু লুচি আর আলুর তরকারি করবে, তো দেখো তার জন্যই কড়াইতে তেল গরম করছিল, যে তরকারিটা আগে হবে তারপর লুচিটা। এরকম ঠান্ডার দিনে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তরকারি হলে বেশ মন্দ হয় না ব্যাপারটা। এবার যেহেতু পুজোটা একদম ছোট করেই হয়েছিল, তো দেখো এই দিকে তো সবাই ছিল আর সব লুচি তরকারি করছিল সবাই মিলে একসাথে বসে, মনে হচ্ছিল পিকনিক পিকনিক ব্যাপার একটা। আর এই দেখো কথা বলতে বলতে এদিকে আলু ভাজাও হয়ে গেছে, তাই কড়াইতে তেল দিয়ে আবার ফুলকপিগুলোও ভাজতে বসিয়ে দিয়েছে। শীতের দিনে নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে আলুর দম খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। দেখো এদিকে তরকারি করবে বলে ফোড়ন দিয়ে দিচ্ছিল, তারপর একে একে যা যা রেগুলার মশলা লাগে সেইগুলোই আর কি দিচ্ছিল। তো তারপর দেখো এদিকে মশলা কষানো হচ্ছিল, কারণ মশলা কষিয়ে তারপর এর মধ্যে দেওয়া হবে মটরশুঁটি আর টমেটো। ছোটোবেলায় আমরাও এরকমভাবেই সরস্বতী পুজো করতাম, আর এইভাবে না সবাই মিলে একসাথে করার মজাটাই যেন আলাদা হয়, এর আনন্দটাই হয় দ্বিগুণ। দেখো রান্নার টেস্ট যেমনই হোক না কেন, কিন্তু সবাই মিলেই যে হাতে হাতে করা এই ব্যাপারটাই একটা আলাদা অনুভূতি। এদিকে রান্না হয়নি কিন্তু মশলা কষানো হচ্ছিল, এটা দেখেই কতটা টেস্টি লাগছিল যে কতই না সুন্দর লাগবে। দেখো এদিকে কথা বলতে বলতে আমাদের আলুর দম তো হয়ে গেছে, এবার আলুর দমটা নামিয়ে নেবে, আর এদিকে দেখো সবাই মিলে তখন লুচি বেলতে বসে গেছিলো। এবার তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর সাথে আলুর দম, আর তারপর তো পেট পুজো করার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো এদিকে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর সবাই খেয়ে নিচ্ছিল। তো চলো আজকের মতো টাটা।